আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়েলকাম টু আর আই ইংলিশ একাডেমি। সবাইকে আর আই ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইউজ অফ কনজাংশন, অর্থাৎ কনজাংশনের ব্যবহার, যেটি আমাদের মূলত আমাদের এসএসসি এর গ্রামাটিক্যাল টপিক কানেক্টরে আমাদের প্রয়োজন হয়। তো চলো আলোচনাটি শুরু করা যাক। আমাদের প্রথমে রয়েছে অ্যান্ড, যার অর্থ এবং। দুটি সমজাতীয় ক্লজকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়। অ্যান্ড দ্বারা দুটি ক্লজের সাবজেক্ট ও ভার্ব একই হলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট ও ভার্বটি সাধারণত পুনরায় উল্লেখ করা হয় না। তো দেখো, এখানে অ্যান্ড অর্থ কি? এবং। যেটি আমরা কেন ব্যবহার করি? দুটি সমজাতীয় ক্লজকে যুক্ত করতে আমরা অ্যান্ড ব্যবহার করি। কেন ব্যবহার করি? দুটি সমজাতীয় ক্লজকে যুক্ত করতে আমরা অ্যান্ড ব্যবহার করি। দেখো, এখানে কি আছে? এ গ্রেট নাম্বার অফ পিপল আর পুয়ার অ্যান্ড ইলিটারেট। এখানে বলছে যে কি, অনেক সংখ্যক লোকজন গরিব এবং কি অশিক্ষিত। তো আমরা একটু খেয়াল করি, এখানে অ্যান্ড কনজাংশনটা কি হয়েছে, ব্যবহার হয়েছে কেন? দুটি ক্লজকে যুক্ত করতে। এই একটা ক্লজ, এখানে একটি ক্লজ। এখন শিক্ষার্থীরা, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে যেই অংশে একটি সাবজেক্ট এবং একটি কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। দেখো তো, এই অংশে এই ক্লজের মধ্যে আমাদের সাবজেক্ট কি? আমাদের সাবজেক্ট হচ্ছে কি, এ গ্রেট নাম্বার অফ পিপল হচ্ছে কি আমাদের সাবজেক্ট, আর ভার্ব কি? এখানে আর হচ্ছে আমাদের কি, ভার্ব। এখন কথা হচ্ছে, আমরা বলছি অ্যান্ডটা দুটি ক্লজকে যুক্ত করে। তো এখানে একটি মাত্র শব্দ, তো একটি মাত্র শব্দ তার ক্লজ হতে পারে না, তাই না? তো এখানে এর মূল রহস্য হচ্ছে, দেখো আমাদের পরবর্তী কথাটা আমাদের কি বলছে, বলছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট ও ভার্ব একই হলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট ও ভার্বটি সাধারণত পুনরায় উল্লেখ করা হয় না। তার মানে আমরা কি বুঝলাম? এই দুটি ক্লজের সাবজেক্ট এবং ভার্ব এক, অর্থাৎ এখানে যে সাবজেক্ট কি আছে, এ গ্রেট নাম্বার অফ পিপল, ভার্ব কি আছে, আর। এই ক্লজেরও সাবজেক্ট আর ভার্ব কি, এ গ্রেট নাম্বার অফ পিপল আর। তো মূলত আমরা যদি এই ক্লজটি দাঁড় করাই, তাহলে হবে এরকম অর্থাৎ এ গ্রেট নাম্বার অফ পিপল আর পুয়ার অ্যান্ড এ গ্রেট নাম্বার অফ পিপল আর ইলিটারেট। অর্থাৎ বেশ সংখ্যক লোকজন গরিব এবং বেশ সংখ্যক লোকজন কি, মূর্খ। তো আমরা যদি এখানে যদি লক্ষ্য করি, তাহলে এই দেখো, এই একটা ক্লজ, এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, কেমন? এই এই ক্লজে দেখো তো, এ গ্রেট নাম্বার অফ পিপল কি সাবজেক্ট আর ভার্ব, আবার এখানেও কি আছে, দেখো তো, এই এ গ্রেট নাম্বার অফ পিপল কি সাবজেক্ট আর ভার্ব। তাহলে আমরা কিন্তু আহ, দেখতে পেলাম যে অ্যান্ডটা কাকে যুক্ত করছে, দুটি ক্লজকে যুক্ত করছে। যেহেতু আমাদের শর্ত ছিল, বলছে অ্যান্ড দ্বারা যুক্ত যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট ও ভার্ব একই হলে। দেখো তো এখানে একই কিনা, এখানে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব আর ভার্ব একই রকম হলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট ও ভার্বটি সাধারণত পুনরায় উল্লেখ করা হয় না। তাই আমরা এই ক্লজের সাবজেক্ট এবং ভার্বকে আমরা কি করবো, উল্লেখ করব না। অর্থাৎ আমরা এতটুকু অংশ আমরা কি দিয়ে বাদ দিব। তো বাক্যটা কি হবে? এ গ্রেট নাম্বার অফ পিপল আর পুয়ার অ্যান্ড ইলিটারেট। আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তী বাক্যটা আমরা খেয়াল করি, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র। সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি স্নেহপরায়ণ। আমরা যদি একটু খেয়াল করি, অ্যান্ডটা কাকে যুক্ত করছে? দুটি ক্লজকে যুক্ত করছে। একটু আগে বলছিলাম, একটা ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তো এই ক্লজে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি কি আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি না যে এই অংশে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম এখানে অবশ্যই শি ইজটা ছিল। সি অর্থাৎ বাক্যটা ছিল এরকম যে অ্যান্ড শি ইজ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র। যেহেতু দুটি ক্লজের সাবজেক্ট এবং ভার্ব একই রকম, এখানেও সি, এখানেও সি, এখানেও ইজ, এখানেও ইজ, এই কারণে মূলত আমাদের এই পরবর্তী সাবজেক্টের ভার্বটা কি করা হয় নাই, উল্লেখ করা হয় নাই। আশা করি আমরা বুঝতে পারছি যে অ্যান্ডটা কেন ব্যবহার করা হয়। দুটি সমজাতীয় ক্লজকে যুক্ত করতে অ্যান্ডটা ব্যবহার করা হয়। আর যদি পরবর্তী ক্লজের সাবজেক্ট ভার্ব যদি আগের সাথে মিলে যায়, তাহলে আমরা পরবর্তী সাবজেক্ট ভার্ব কি করব না, উল্লেখ করব না।